ডিয়ার লার্নার্স, আজকে ভিডিওতে বিগত বছরের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা একটা সিরিজ করতে যাচ্ছি এবং তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আমরা কি করব, আমরা বিগত বছরের যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে ধরনের গণিতগুলো এসেছিল সেই গণিতগুলো ধারাবাহিকভাবে আপনাদের কাছে সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এসছে প্রথম পর্ব। যদি ক ইস্টু খ 5:4 হয় এবং ক ইস্টু গ 6:5 হয়, তবে গ ইস্টু খ আমার কত? এই ধরনের অনুপাত করতে গেলে আমরা সাধারণত লিখে ফেলব। তাহলে ক ইস্টু খ আমার কত দেওয়া আছে? 5:4 এবং ক ইস্টু গ কত দেওয়া আছে? ক ইস্টু গ দেওয়া আছে 6:5। এখন এরকম যদি অনুপাত থাকে, আমরা কমন যে রাশিটা আছে, যে কমন রাশিটার আমরা অনুপাতটা একই বানাবো। তাহলে এইখানে ক, এইখানে ক, দুইটার ক এক জায়গায় আছে আমার 5, এক জায়গায় আছে 6। তাহলে আমাকে কী করতে হবে, যে ক এর অংশ আমাদেরকে সেম করতে হবে অনুপাতটা। তাহলে আমরা যদি সেম করতে পারি কেমনে, এই 5 আর 6 এইটার আমরা লসাগু করব। তাহলে 5 আর 6 এর লসাগু আমরা জানি 5×6 30। তাহলে এখন আমরা 30কে এইটার 5 দিয়ে আমরা যদি ভাগ দেই, 30-এর প্রথমটা দিয়ে ভাগ দেই, তাহলে এটা হয় কত? 6। তার মানে এই অংশটাকে আমি 6 দিয়ে ভাগ দেব, তার মানে প্রতিটা অংশকে। তার মানে আমি এটা করতে পারি 5×6 = 4×6, অর্থাৎ উত্তর রাশি এবং পরের রাশি দুটাকে আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। অপরদিকে এই 30কে, এই 30 হতে গেলে আমার 6 কতবার যেতে হয়? 5 বার। তাহলে আমি 6কে 5 দিয়ে গুণ করব এবং পরের রাশিটাকেও আমি 5 দিয়ে গুণ করব। তাহলে আমার পূর্বের রাশির যেটা মান সেটা কত আসতেছে দেখেন, 5×6 = 30 4×6 = 24। আর পরবর্তী রাশির 5×6 = 30 5×5 = 25। এখন আমাকে বের করতে বলছো কত? গ ইস্টু খ। তাহলে এই রাশিটাতে আমার গড় মান কত? গ, তার মানে শেষের মানটা কত? 25। এবং প্রথম ক এর মান বের করছে গ ইস্টু খ। তাহলে খর মান আমার আছে কততে? খর মান এইটা হলো খর মান। তাহলে 25:24। বাস, এইভাবে আপনারা হিসাব করে, অর্থাৎ যে রাশিটা কমন রাশিটা আছে সেই কমন রাশির মানটা আপনারা সমান করে নিলেই ইনশাল্লাহ এটাকে আপনারা বের করতে পারবেন। অর্থাৎ এটাকে আমি এখন এইভাবে যদি আপনারা না করতে চান, যে ক ইস্টু খ ইস্টু গ আমি করে নিই, তারপরে আমি দেখবো তাহলে এইটার ইস্টু সমান সমান কত? ক আর প্রথমটা হলো 30, তাহলে খর কত? 24 আর গ কত? 25। সেই হিসাবে আপনি এখন বের করবেন গ ইস্টু খ। তার মানে এই রিভার্স কিন্তু করতে হবে। প্রথমটা আপনাকে গড় মান বসাইতে হবে, তারপরে খর মানটা আপনাকে বসিয়ে দিতে হবে। এইবার আসা যায় আমাদের দ্বিতীয় একটি গাণিতিক সমস্যা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 63 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:2। যদি কোনো বছরের যদি অনুপাত দেওয়া থাকে, সেই অনুপাতকে যদি আমরা একই চলক দিয়ে গুণ করি, তাহলে সেটা বয়সের সংখ্যাতে রূপান্তরিত হয়। বয়সের অনুপাত আর বয়সের সংখ্যা কিন্তু সমান নয়। তাহলে আমি ধরে নিলাম এইখানে পিতার বয়স সমান সমান, তাহলে একে যদি আমি অনুপাত রাশিটাকে একটাও চলক দিয়ে গুণ করি, তার মানে এক্স দিয়ে গুণ করলাম, তাহলে 7x। তাহলে এটা পিতার বয়স বেরোলো। এইবার পুত্রের বয়স, তাহলে একে আমি চলক দিয়ে গুণ দিলাম, তাহলে এটা বের হলো কত? 2x। এখন এই দুইজনের বয়সের সমষ্টি মানে কি? যোগফল। তাহলে 7x এর সাথে 2x যোগ করলে 9x। এই বয়সের সমষ্টি সমান সমান কত বছর? 63 বছর। এই যে এখানে দেওয়া আছে 63 বছর, তাদের বর্তমান বয়সের সমষ্টি। তাহলে 9x = 63 বা x = 63/9। তাহলে 7×9 = 63। তাহলে x এর মান বের হলো কত আমার? 7।
তাহলে এখন পিতার বয়স এখানে কিন্তু আমি সহজেই বের করতে পারবো। তাহলে এক্সের মান যদি আমি 7 বসাই, তাহলে পিতার বয়স অ্যাকচুয়ালি দাঁড়ায় 7 গুণন 7 ইকুয়াল টু 49 বছর। আর পুত্রের বয়স কত দাঁড়ায়? 2 গুণন 7, 7 দুগুণে 14 বছর। এখন আমাকে যেটা বের করতে বলছি সেটা হলো 9 বছর পূর্বে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তাহলে 9 বছর পূর্বে আমি এখন দেখি পিতার বয়স এখন যদি 49 বছর হয়, 9 বছর পূর্বে তার বয়স ছিল 40 বছর, এবং 9 বছর পূর্বে এখন বর্তমানে পুত্রের বয়স 14 বছর। তাহলে 9 বছর পূর্বে তার কত ছিল? 14 থেকে 9 বিয়োগ দিলে 9 5 14, তাহলে 40:5। এখন এটাকে যদি আমরা ছোট করি তাহলে কত আসছে? 5 8 40, 5 1 5, আর 2 ভাইকে 5 দ্বারা ভাগ করলাম, তার মানে 8:1। এখন রাশিতে আমার দেখতে হবে কোনটার অনুপাত দেওয়া আছে। যদি এটা থাকে তাহলে আমার কাটাকাটি করার দরকার নেই, আর যদি এটা সরলীকরণ করে ক্ষুদ্রতম করে 1 আনা দেওয়া থাকে তাহলে আমাকে এইটা পূরণ করে দিতে হবে। বাস, এইবার আসা যাক অপর একটি অঙ্কে। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর 70, 85 ও 75। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর 80 হয়? আমরা গড়ের সংজ্ঞানুসারে আমরা কি জানি, আমরা সেইটা একটু লিখি। গড় সমান সমান আমরা জানি সমজাতীয় রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। খুব সিম্পল একটা বিষয়, রাশিগুলোর সংখ্যা। এখন আমরা দেখি যে আমার এই যে পরীক্ষাগুলো ছিল, পরীক্ষাগুলোর 4টা পরীক্ষা হবে, 3টা নম্বর অলরেডি দেওয়া আছে। তাহলে 3টা নম্বর যদি আমি যোগ দেই, এই যে সমজাতি রাশিগুলোর যোগফল, আগে গড় লিখি। গড় কত হবে? 80। আমি লিখলাম গড় 80। তাহলে সমজাতি রাশিগুলোর যোগফল, তাহলে পাইছি কত? 70 যোগ 85 যোগ 75। এখন চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে? আমি ধরে নিলাম চতুর্থ পরীক্ষায় তাকে এক্স নাম্বার পেতে হবে। তাহলে 4টা পরীক্ষা আমি দিলাম, তাহলে কয়টা রাশির সংখ্যা যোগ করলাম? 4টা। তাহলে 4 দিয়ে আমি দিব ভাগ। তাহলে এখানে আমি ক্রস গুণন করব। ক্রস গুণন কেমন? এখন এই 3টা আমি আগে যোগ দিয়ে নিতে পারি। তাহলে 80 সমান সমান 5 5 10, 10 0, হাতে আমার 1, 7 রেখে 8, 8 16, 16 আর 7 23, 230 যোগ এক্স বাই 4। এখন আমি যদি ক্রস গুণন করি তাহলে 80-র সাথে 4 গুণন ক্রস, আর এইটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এইটার সাথে এইটা। তাহলে আমি এটা লিখতে পারি 230 যোগ এক্স, কারণ এই নিচে 1-এর সাথে আমি যাই গুণন করব আমার ততই হবে, সমান সমান 4 0 0, 4 8 32, অর্থাৎ 4-এর সাথে 80 গুণন করলে 320। অতএব এক্স সমান সমান 320 থেকে বাদ দেব 230। তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, আরে বাবা 0, 3 আছে কত হলে 12 পাবো? 9 হলে, হাতে আমার 1, 2 রেখে 3 থেকে বাদ দিলে, তার মানে আমার হবে 90 অ্যান্সার।